প্রকৃতির অন্যতম সুন্দর ও পবিত্র সৃষ্টির নাম ফুল। এটি সৌন্দর্য, ভালোবাসা ও স্নিগ্ধতার এক অনন্য প্রতীক। বিয়ে, জন্মদিন, পুজো পার্বণ থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানে এই ফুলের ব্যবহার কিন্তু অব্যাহত। ফুল আমাদের জীবনের এক সুন্দর সহচর। এটি ক্ষণস্থায়ী হলেও এর সুগন্ধ ও সৌন্দর্য মানুষের মনে চিরস্থায়ী প্রশান্তি রেখে যায়। আর সেই ফুলের বাজারের হদিস দিতে আমি কৌশিক আপনাদের ঘুরে দেখাবো এশিয়া তথা পূর্ব ভারতের অন্যতম ফুলের পাইকারি বাজার হাওড়া মল্লিকঘাট ফুলের বাজার। নমস্কার। ভিডিওর ক্লিপিংস দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি বিষয়ের ওপরে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ফুল সংক্রান্ত। আমি এখন এই মুহূর্তে রয়েছি হাওড়া ব্রিজ, এই যে সেই হাওড়া ব্রিজ বিখ্যাত, এই হাওড়া ব্রিজের ঠিক একদম নিচে এই সিঁড়ির সামনে। আর যাচ্ছি ঠিক সামনেই একদম রেবন রোড থেকে যে রাস্তাটা মিশেছে হাওড়া ব্রিজের উপরে, সেখানে ফুল মার্কেট রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষেও বলতে পারে সবচেয়ে বড় ফুলের মার্কেট। তো আসুন, ফুল তো আমরা সবাই ভালোবাসি এবং ভালোবাসার জিনিস, ভালোবাসার প্রতীক। পূজা অর্চনার থেকে শুরু করে ভালোবাসার মুহূর্তের স্মৃতি রাখতে এবং যে কোনো শুভ কাজে ফুলটা হচ্ছে একটা অপরিহার্য একটা বস্তু। তো ফুল ভালোবাসে না এমন কোনো ব্যক্তি নেই। তো চলুন, সেই বিষয়টা নিয়েই আমরা আজকে ভিডিওটা আপনাদের সামনে চলছি। ফুলের মার্কেটে এখন এসেছি, হাওড়ার ঠিক এপারেই রেমন রোডে এই ফুল মার্কেট। এই যে দেখুন, আমি একদম প্রথম থেকে শুরু করি, মানে যেটা জগন্নাথ ঘাট বলে, আমি একদম সেই জায়গার থেকে শুরু করবো করে আমি একদম চলে যাব এটা হচ্ছে স্ট্যান্ড রোড। এই স্ট্যান্ড রোড ধরে একদম সোজা আমি চলে যাব মহাত্মা গান্ধীর রোডের দিকে বা ব্যামন রোডের দিকে। আমি জগন্নাথ ঘাট থেকে শুরু করি, চলুন। আমি এখন রয়েছি কলকাতার এই জগন্নাথ ঘাট, যেটা বড়বাজার থেকে একদম অনতি দূরে। আপনি বড়বাজার বিবাদীবাগ যে স্টেশন আছে, সেই স্টেশনেও নামতে পারেন, বিবাদীবাগেও নামতে পারেন, বড়বাজারও নামতে পারেন। নেমে এই জাস্ট জগন্নাথ ঘাট যে জায়গাটা রয়েছে সেইখানে আমি রয়েছি। এখন আমি যাব সেই ফুল মার্কেটে। দেখুন, সামনে হচ্ছে আপনার হাওড়া ব্রিজের সেই অংশটা, এই যে হাওড়া ব্রিজের রাস্তা, এই দেখুন সামনে হাওড়া ব্রিজের দিকে আমি এখন এগিয়ে যাচ্ছি জগন্নাথ ঘাট দিয়ে। এবার আপনাদের এই প্রথমে একটু মশলা মার্কেট পড়বে, তারপরে হচ্ছে ফুল মার্কেট। এই দেখুন, এই হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া বা মল্লিকঘাট ফুলের বাজার 1855 সালে রামমোহন মল্লিক প্রতিষ্ঠিত এশিয়ার অন্যতম প্রাচীন ও বৃহত্তম পাইকারি ফুলের বাজার, যা হুগলি নদীর তীরে হাওড়া ব্রিজের নিচে অবস্থিত। এই ঐতিহাসিক স্থানটি আমি সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছি, আপনি এই সিঁড়ি দিয়ে নামবেন হাওড়া ব্রিজে এসে। এদিকে দেখুন, এবার আপনি এগিয়ে যাবেন। এবার চলুন ফুল মার্কেটটা আপনাকে দেখাই। হাওড়া ব্রিজে এসেই আপনি যদি শিয়ালদা থেকে আসেন বা মহাকরণ মেট্রোতে যদি নামেন বা ব্যাবন রোডে নামেন, ডালহৌসিতে নামেন, তাহলে হাওড়া ব্রিজ পার করতে হবে না, জাস্ট ওঠার মুখে আপনি নেমে যাবেন। আর যারা ওপর থেকে আসবেন হাওড়ার ওপর থেকে, তারা পার করেই এই সিঁড়িটা এখানে পেয়ে যাবেন। এবার চলুন মার্কেটের দিকে আমরা বেরিয়ে যাই। আসলে এই মার্কেটটা সবসময় ব্যস্ততার মধ্যেই থাকে এবং প্রচণ্ড ঘিঞ্জি। তার কারণ হচ্ছে এখানে শুধু যে ফুলের মার্কেট ঠিক তা নয়, এখানে রয়েছে একটা বড় ট্রান্সপোর্টের গোডাউন, ইনল্যান্ড ট্রান্সপোর্ট বা ইনল্যান্ড রোডওয়েজ, এবং সেই সমস্ত গোডাউনগুলো সব এখানে রয়েছে, সামনে রয়েছে, সামনের দিকে এদিকেও রয়েছে। এবং যার জন্য এখানে অনেক ট্রান্সপোর্ট আছে, এই জন্য সব কিছু মিলেমিশে এখানে একটা গ্যাঞ্জাম বা ব্যস্ততা সবসময় থাকে। তো যাই হোক, সেটা কোনো প্রশ্ন নয়, আসতে তো হবেই। সবচেয়ে বড় বৃহৎ এই ফুলের মার্কেটে তারই রূপরেখা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবার দেখুন ভিড়টা, দেখুন একবার। আমি হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, এই যে হাওড়া ব্রিজের তলা, এই তলা দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে এটাকে বলা মল্লিক ফটক। আর এইদিকে দেখুন বিবাদীবাগ লাইন, এই যে বিবাদীবাগ লাইন, যেটা রেল লাইন, যেটা চক্র রেল বলা হয়, এই দিকে এই যে লাইনটা, ঠিক আছে। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, এই দেখুন, এই হচ্ছে হাওড়া ব্রিজ।
আর এইদিকে হচ্ছে বিবাদীবাগ লাইন, এদিকে বড়বাজার স্টেশন পড়বে, আর এদিকে হচ্ছে বিবাদীবাগ স্টেশন পড়বে। তো মোটামুটি সবাই জানেন। আর বাসে আসলে তো শিয়ালদা থেকে আসতে পারেন, শিয়ালদা থেকে মেট্রো ধরে মহাকরণে নামতে পারেন, সেখান থেকে হেঁটে আসতে পারেন। যাই হোক, এবার আসল বিষয়ে চলে যাই। এবার দেখুন ফুলের সমারোহ দেখুন। প্রায় 170 বছরের বেশি সময় ধরে কলকাতা ও আশেপাশের এলাকায় ফুল সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। 1855 সালে ব্যবসায়ী রামমোহন মল্লিক তাঁর পিতা নিমাইচরণ মল্লিকের স্মৃতিতে মল্লিকঘাট এলাকায় এই বাজার গড়ে তোলেন, যা পূর্বে নয়নচাঁদ ঘাট নামেও পরিচিত ছিল। রামমোহন মল্লিক নিজে প্রতিষ্ঠা করেন। আমি একটু দাদার ভাইয়ের থেকে জেনে নিচ্ছি এই ফুলগুলো কীরকম দামে বিক্রি করছে। দাদা, তোমার নামটা কি? সৈফুদ্দিন মল্লিক। আচ্ছা, সৈফুদ্দিন মল্লিক। কোথা থেকে এসেছো? বাগনান থেকে এসেছে। বাগনান মানে হাওড়া, একদম হাওড়ার লাস্টই বলা যেতে পারে, উলুবেড়িয়া বাগনান। তো এই দাদা এখানে ফুলগুলো বিক্রি করছে। আমি এই খুব সুন্দর লাগলো দূর থেকে, আমার দৃষ্টি খুব আকর্ষণ করলো। এগুলো আমরা বিবাহের মতন শুভ কাজে এবং অন্যান্য উৎসবে, পূজা পার্বণে তো এগুলো দেখি। তো এই ফুলগুলো পাইকারি কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা পিস। 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস। বলে ভাবা যায়? এই মালা যখন আমাদের ওখানে কিনতে যাই বলে 200 টাকা 250 টাকা, অথচ এনারা দেখুন কত কমে বিক্রি করছে। আচ্ছা, এগুলো কি মানে কি হিসাবে বিক্রি করেন? 20 মানে 20 পিস করে নিতে হবে? এক পিসও নেওয়া যায়। আচ্ছা, এক পিসও যদি ভালো লাগে ঘুরতে ঘুরতে আপনি এক পিসও নিতে পারেন। তো আর বলছে 20, মানে 20টা করে নিলে 30 টাকা পিস। আমার একটা ইচ্ছা আছে, আমি নেব। তো যাই হোক, এই ধরনের ফুলগুলো দেখুন কত সুন্দর। আর এই দেখুন মার্কেটটা দেখুন। এবার এই দাদার থেকে নিলাম, আমি দুটো নিলাম। অ্যাকচুয়ালি 20 পিস করে বিক্রি করে, তো আমি এই দুটো নিলাম। এই দেখুন, মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না, এই দাদার থেকে নিয়েছি, সৈফুদ্দিনের থেকে নিয়েছি। আমি ঠাকুরের গলায় এটা পরাবো, ইচ্ছা আছে। আর এটা বাবার গলায় দেবো, বাবা কত হয়েছেন তার গলায় দেবো, একটা ঠাকুরের গলায় দেবো। খুব সুন্দর লাগলো। ঠিক আছে, চলো এবার পয়সাটা দিয়ে দিচ্ছি। মাত্র 50 টাকা। 30 টাকা করে বলেছিল, 60 টাকা 50 টাকা। এই ফুলটা নিলাম। এই ফুলটা নেওয়ার পরে 1 টাকা দিয়ে একটা ক্যারি নিয়ে নিলাম এই দোকানটা থেকে। চলুন এবার আপনাদের ফুলের মার্কেটটা ঘুরে রাখি। প্রয়োজনে পূজা অর্চার জন্য বেলপাতা লাগে, সেই বেলপাতা পাওয়া যায়। এদিকে দেখুন, ভ্যারাইটি সব বেলপাতা। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান মন্দিরগুলোতে মূলত দক্ষিণেশ্বর, কালীঘাট, বেলুড় মঠ পূজা ও উৎসবের জন্য প্রয়োজনীয় ফুল এখান থেকেই সরবরাহ করা হয়। এশিয়ার বৃহত্তম এই বাজারটি কলকাতার হাওড়া ব্রিজের দক্ষিণ পূর্ব দিকে মল্লিকঘাট ও জগন্নাথ ঘাটের মধ্যবর্তী স্থানে এই বাজারটি অবস্থিত। আমরা যে বিয়ে বাড়ির গেট সাজাই, সেই গেট সাজানোর জন্য যে সমস্ত স্ট্রাকচার তৈরি করতে লাগে, তার যে অবয়ব কাঠামো, সেগুলো তৈরি করবার জন্য সরঞ্জামও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এদিকে দেখুন। এছাড়াও বিভিন্ন ধরনের এই যে বুকে তৈরি করার জন্য ফুল দেখুন। বিভিন্ন ফুলকে সতেজ রাখার জন্য যে ঠান্ডা করা হয়, যে হিমায়িত করা হয়, হিমায়িত করবার জন্য যে বরফ, সেই বরফও বিক্রি হবে এখানে। দেখুন, এই দেখুন, এই দেখুন কত বরফ। ফুলকে সতেজ রাখার জন্য হিমায়িতকরণের একটা বিশেষ উপকরণ। দেখুন বরফ, এরকম কত বড় বড় চাই। ফুলের সমারোহ তো দেখালাম, এবার চলুন বিভিন্ন উৎসবে আমাদের এই যে বিভিন্ন ফুলের যে তোড়া বা বর বউয়ের যে টোপর বা ঠাকুরের যে টোপর, এগুলো মানানো হয়, এগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেই ধরনের পাহাড়ি ফুল যেগুলো নিত্য প্রয়োজনে
লাগে না, মানে গাঁদা বা জবা বা যেগুলো পূজা আর্চা ছাড়াও অন্যান্য যে সমস্ত পাহাড়ি ফুল সেই জায়গাগুলো এবার আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে নিয়ে আছে। চলুন। এদিকে দেখুন সমস্ত আমের সরা রয়েছে, এদিকে জবা রয়েছে। এবার আমি ভেতরে ঢুকি। পূর্ব ভারতের বৃহত্তম এই পাইকারি বাজারে প্রতিদিন কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান ও রানাঘাট সহ বিভিন্ন স্থান থেকে ফুল এখানে আসে। প্রায় 4000-এরও বেশি খুচরো ও পাইকারি বিক্রেতা কাজ করেন। বুঝতে পেরেছেন? এবার চলুন আরো ভেতরে আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই, দেখি এদিকটা কি আছে। দেখুন ভেতরে ভেতরে আরো আছে, এদিকটা আরো আছে। আমি যাচ্ছি এদিকে। বিভিন্ন এগুলো সব স্টল আছে, শোরুম আছে। এই ঘাস, কেনাকাটা করতে করতে যদি একটু চায়ের পিপাসা পায়, আপনি চায়ের স্টলও পেয়ে যাবেন এখানে। দেখুন আমিও এখান থেকে একটা চা খাবো। প্রচণ্ড ভিড় ওই চায়ের দোকানের ওখানটায়। আমি একটা চা নিলাম, বাহ ভালো। চাটা খেয়ে নিই, তারপর আপনাদের আরও একটু ঘুরে দেখাবো। আর কেমন কি লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর সেই যাদের কাছে শেয়ার করবেন তাদেরকে অবশ্যই বলবেন একটা সাবস্ক্রাইব করতে। আর আপনার যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনিও করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবই কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে একটা উৎসাহ প্রদান করবে। যাই হোক, ভোর 4টে থেকে এই বাজার হয়ে ওঠে প্রাণবন্ত এবং বাজার চলে রাত প্রায় 10টা পর্যন্ত, যেখানে গাঁদা, গোলাপ, পদ্ম, সূর্যমুখী, জবা সহ বিভিন্ন বাহারি দেশি ও বিদেশি ফুলের সমারোহে ভরে ওঠে। তাই এই বাজারটি কলকাতার ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা শতবর্ষ ধরে শহরের ফুলের চাহিদা মেটাচ্ছে।
আমি যেগুলো দেখালাম এতক্ষণ ধরে, আমি বেশি কথা বলবো না, আপনাদের শিল্পকর্মগুলো দেখালাম, যে সমস্ত ফুলের মালাগুলো অসাধারণ, বিভিন্ন কাজে, বিভিন্ন শুভ কাজে ব্যবহৃত হয়। এবং এই মালাগুলোকে সৌন্দর্যায়ন করবার জন্য শুধু পুষ্প নয়, ফুল নয়, যে সমস্ত কারিগরদের বা শিল্পীদের কৌশল এবং মাথার যে বুদ্ধি, যে বোধ, শিল্পকলা, সেই সমস্তগুলো কিন্তু এখানে দেখুন, প্রত্যেকটা শিল্পী তাদের নিজস্ব বোধ এবং বুদ্ধি দিয়ে শিল্পকর্মগুলোকে ফুটিয়ে তুলে তবেই কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। খালি গাছ থেকে ফুলটা তুললাম আর হয়ে গেল তা নয়, কিন্তু কতগুলো ফুলকে কিভাবে সাজালে একটা সৌন্দর্যায়ন হয় এবং তার মূল্যটা অপরিসীম হয়, তার একটা দেখুন নমুনা। এবং প্রত্যেকে এখানে সেই কাজটা করছে। আর এই দেখুন নাম অন্নপূর্ণা ফ্লাওয়ার ডেকোরেশন। চলে আসুন, প্রত্যেকে বলে দাও, প্রত্যেকে কোন সস্তা সুলভ মূল্যে। সুলভ মূল্যে। দাদা, আপনি আপনার প্রতিষ্ঠানটা সম্পর্কে কিছু বলে দিন। এই দাদা বলুন, এই দাদা আমাদের বর্দা। আচ্ছা, বর্দা। এদিকে আসুন। আমি অন্নপূর্ণা ফ্লাওয়ার ডেকোরেশনের এই বর্দার সঙ্গে কথা বলে নেবো। আপনার নাম সমেত পরিচয় দিয়ে আপনি একটু বলুন। আমার নাম গোপাল জানা। আচ্ছা, হ্যাঁ, এই ফুলের সঙ্গে আমি যুক্ত। আমার সস্তায় ফুল দিই, আমার হাওড়া মার্কেট মল্লিকঘাট ফুলের বাজার, তো এখানে সব রকম ফুল পাওয়া যায়, নানা রকমের ফুল পাওয়া যায়। গোলাপ, ডেকোরেশনের কাজ, ডেকোরেশনের কাজ করি। অতএব 12 মাস এই সার্ভিস। 12 মাস সার্ভিস। এবার ধরুন, এগুলো কি আপনারা মানে ডেলিভারি দেওয়ার কোনো ব্যবস্থা? হ্যাঁ, ডেলিভারি ব্যবস্থা আছে, ডেলিভারিও দিই। ওলা বুক করে আমরা দিয়ে দেবো, ওলা বুক করে মাল পাঠিয়ে দেবো, বুঝলেন। আচ্ছা, এই দাদা যেটা বললো, মানে ধরুন আপনি মালের অর্ডার দিলেন, সেগুলো আপনাদের ডেলিভারি করে দেওয়ারও ব্যবস্থা থাকে। তো দেখুন, প্রত্যেকে এখানে সে কাজ করছে, প্রত্যেকে। এত সুন্দর এই দেখুন মালাগুলো, এই দেখুন। আপনারা এখানে আসবেন, আমি ডেসক্রিপশন বক্সে আমি এই অন্নপূর্ণা ফ্লাওয়ার ডেকোরেশন যেটা রয়েছে এই প্রতিষ্ঠানের আমি সম্পূর্ণ ঠিকানা আমি দিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই আসবেন এবং খুব সুলভ মূল্যেই এখানে পাওয়া যাবে বলে এরা অঙ্গীকার করলো। চলুন আরও কিছু জায়গা আমরা ঘুরে দেখিয়ে দিই। এরকম প্রচুর রয়েছে, দেখুন প্রচুর রয়েছে। এখানে দেখুন বিয়ের টোপর, এই দেখুন কত রকমের টোপর, সমস্ত কিছু রয়েছে। দেখুন জলে ভিজিয়ে রেখেছে, সব কাজ চলছে। আর এই দেখুন মার্কেটের বিস্তারটা দেখুন। বর্তমানে এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যেখানে ভোরবেলা রঙের এক অপূর্ব দৃশ্য দেখা যায়। বিশেষ প্রজাতির ফুলের মালা আপনাদেরকে দেখাচ্ছি, আমি জানি না এটা কি, আপনারা জানলে এটা কমেন্টস করুন। দেখুন কত সুন্দর লাগছে, এই দেখুন, এই দেখুন কত সুন্দর। একটু মালাটা তোলো তো, মালাটা তোলো, কত সুন্দর দেখেছেন। এটা কি ফুল? ক্যান্থাস। দেখুন, দেখেছেন মালাটা 150 এই যে উনি বিক্রি করছে, এত সুন্দর মালাগুলো। আরে টাইট ফুল, একটা কি নাম বললো, একটা নামটা একটা অদ্ভুত টাইপের নাম বললো, যে বুঝতে পারলাম না। যাই হোক, এটা আপনাদের জানা থাকলে, যারা ফুল গাছ নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই জানবেন। জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই পুরো জায়গাটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখুন জবার মালা, দেখুন কত জবার মালায়, দেখুন যেখানে দাঁড়িয়ে আছি, এই দেখুন এইখান থেকে শুরু, এই দেখুন
এই মার্কেটে আসার জন্য আপনাদেরকে এবার পথ নির্দেশিকাটা দিয়ে নিই। খুব সহজ, যারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন, আপনি শিয়ালদায় নামবেন, ঠিক আছে? ট্রেনে আসলে শিয়ালদায় নামলেন, শিয়ালদা থেকে হাওড়া যে ইস্ট ওয়েস্ট যে মেট্রো, শিয়ালদা হাওড়ার মেট্রোতে উঠে 10 টাকার বিনিময়ে টিকিট কেটে মহাকারণ স্টেশনে নেমে যাবেন। মহাকারণ স্টেশন এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, মহাকারণ স্টেশনের এন্ট্রান্স এইদিকেও আছে, এইদিকেও আছে, ঠিক আছে? আর এই পেছনে দেখুন এই যে গির্জা রয়েছে, জাস্ট এই গির্জার ডান দিকেই হচ্ছে আপনার মহাকরণ, ওইদিকে চলে যাবে আপনার লালবাজার। আর এই হচ্ছে মহাকরণ স্টেশন। আর যারা বাসে আসবেন, বাসে এসেও তাই একদম ডালহৌসি স্কোয়ার বা বিবাদীবাগে নামবেন বা ব্যাবন রোডে নামবেন। হাওড়া যাওয়ার বাস উঠলে ব্যাবন রোডে নামবেন, একদম নামলেই আপনি ফুল মার্কেটে যাবেন, ফুল মার্কেটের গন্তব্যস্থল পেয়ে যাবেন। আর যারা হাওড়া থেকে আসছেন তারা তো অবশ্যই হাওড়া স্টেশনে নেমে ওখান থেকেও আপনি বাস ধরে হেঁটে যেভাবেই হোক ব্রিজ পার হয়ে আপনি চলে আসবেন। সুতরাং পথ নির্দেশিকাটা কোনো অসুবিধা নেই, কারণ এটা এমন জায়গায় অবস্থিত যেখানে রাজ্যের একদম হার্ট অফ দ্য সিটি, একদম হৃৎপিণ্ডের অলিন্দে অবস্থিত রয়েছে। আমি একবার ঘুরিয়ে পুরো জায়গাটাকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মহাকরণ স্টেশন, এই গির্জা লালবাজার ওদিকে এই চলে যাচ্ছে, এই দেখুন বিবাদীবাগ চলে যাচ্ছে, এই বিবাদীবাগ ইউনাইটেড ব্যাংক একদম ঘুরিয়ে দিচ্ছি। আর ওই যে দেখুন সাদা চূড়া দেখা যাচ্ছে, সাদা চূড়া, ওটা হচ্ছে জিপিওর চূড়া, ওটা হচ্ছে জিপিওর চূড়া। আর এদিকে হচ্ছে মহাকরণ, এই যে আরবিআই দেখা যাচ্ছে, আরবিআই, এই হচ্ছে মহাকরণ। আর এই হচ্ছে মহাকরণ স্টেশন, এই যে মহাকরণ স্টেশন। সুতরাং পথ নির্দেশিকাটা আশা করি আপনাদের কোনো অসুবিধা হলো না। যেভাবেই আসুন, মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়ে মেট্রোতে চলে আসবেন। বাসে উঠলেও 10 টাকা, মেট্রোতেও 10 টাকা। আর যদি আপনারা দমদম থেকে চক্র রেলে ওঠেন, সেখানেও আপনাকে বিবাদীবাগে নামতে পারেন বা বড়বাজার স্টেশনে নেমে আপনি হেঁটে চলে আসবেন। একদম হাওড়া ওঠার আগে মল্লিক ফটক ফুল মার্কেটে যাবো বলে। কলকাতার এই ফুলের মার্কেট সম্পর্কে এই ভিডিওটা আপনাদের সামনে যে উপস্থাপনা করলাম, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদেরও বলবেন সাবস্ক্রাইব করতে। ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনাদের কাছে একটা শুভ কামনা অবশ্যই আশা রাখছি। আমি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল বিহাপি কৌশিকের সাথে। বিহাপি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক বিদায় নিচ্ছি। দেখা হবে এইরকমই কোনো একটা ভালো ব্লগ, ভালো কোনো বিষয়। ধন্যবাদ।